চেষ্টার নেশা সাফল্যের একমাত্র পেশা। ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো, এমনটা আশা করে তোমার কোনো লাভ নাই। কারণ এই দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না, শুধুমাত্র বিচার করা হয় অর্জন দিয়ে বা যোগ্যতা দিয়ে। দেখো, এই পৃথিবীতে তুমি কালো নাকি সাদা এটা ম্যাটার করে না, তুমি ভালো নাকি খারাপ এটাও ম্যাটার করে না, তোমার কাছে টাকা আছে কিনা এটা সবাই দেখে, তোমার পজিশন কি, তুমি কি অর্জন করতে পারছো ওইটা সবাই দেখে। দেখো, ভদ্র একটা ছেলের কাছে কেউ বিয়ে দিতে চায় না। যদি একটা ছেলে খারাপও হয় ওর কাছে মেয়ে বিয়ে দিতে চায়, কেন? ওর কাছে টাকা আছে। তো তোমার কাছে টাকা থাকলে তোমাকে সবাই সিলেক্ট দিবে, সবাই সম্মান জানাবে, সম্মান দিবে। দেখো, এই কথাটা আমরা সবাই জানি যে আমাদের কাছে যদি টাকা থাকে, আমাদের ভাইয়া বন্ধু আত্মীয় স্বজন অভাব নাই। যদি আমার কাছে যদি টাকা পয়সা না থাকে, বিভিন্ন মানুষের অজুহাত থাকবে আমার সামনে, শুধু আমি যাকে জিগাই তে শুধু অজুহাত দিবে আমাকে, কেন? আমার কাছে টাকা নাই। ও যদি জানে যে আমি বিপদে পড়ে আছি, ও যদি জানে আমার কাছে টাকা নাই, আমি অভাবে আছি, ও আমার কাছ থেকে ছাট কাটে অন্য দিক যাবে, অন্য রোডে চলে যাবে। তো পৃথিবীতে না, তোমার কাছে টাকা যতদিন থাকবে অতদিন তোমাকে সম্মান দিবে, ভালোবাসা দিবে। টাকা না থাকলে কেউ তোমাকে সম্মান দিবে না, ভালোবাসা দিবে না। শোনো, তোমাকে বলছি, তুমি নিজেকে তৈরি করো, এখনো তোমার কাছে সময় আছে, তুমি নিজেকে তৈরি করো। দেখো, তুমি যদি নিজেকে তৈরি করার জন্য তুমি পারতেছো না, তবে তোমার পিছনে যে ভুলগুলো আছে ভুলগুলা থেকে তুমি শিক্ষা নাও। তুমি একমাত্র জানো তোমার কোন কোন ভুলের কারণে কোন কোন জিনিসটা তুমি করতে পারো নাই। ওই পিছনে এই ভুলগুলা দেখলে তুমি নিজেকে শুধরাইতে পারবা। এই পৃথিবীতে যতদিন না তুমি সফল হও অতদিন তুমি কারোর ভালোবাসা পাবা না। তুমি যদি সফল হও সবার ভালোবাসা পাবা। যদি ভালোবাসা পেতে চাও তাহলে তুমি নিজে সফল হও, কঠোর পরিশ্রম করো, অনেক বেশি পরিশ্রম করো, অন্য 10 জনের থেকে আরো 3 ডবল পরিশ্রম করো, তুমি তোমার নিজেকে তৈরি করো। দেখো, তোমার এই বয়সে তুমি মেয়েদের পিছনে সময় দিও না, মেয়েদের পিছনে সময় একদম নষ্ট করবা না। যে সময়টা মেয়েদের পিছনে দিবে এই সময়টাকে তুমি কাজে লাগিয়া তুমি নিজে ক্যারিয়ার তৈরি করো। দেখবে এতে আরো হাজার হাজার সুন্দর সুন্দর মেয়ে তোমার পিছনে ঘুরবে, শুধু একমাত্র তুমি যদি তোমাকে তৈরি করতে পারো। দেখো, তোমার স্বপ্ন আছে, আমি জানি তোমার স্বপ্ন আছে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে। যদি প্রত্যেকটা মানুষের স্বপ্ন না থাকতো, একটা মানুষের বাঁচতে পারলো না এই দুনিয়াতে, হয়তো স্বপ্ন পূরণ হবে ওই আশা নিয়ে ওই মানুষটি বেঁচে আছে। আজ আমরা প্রবাসে আইছি, আমাদের স্বপ্ন আছে বিধে আমরা প্রবাসে আইছি, কিছু একটা করব। এখন হইতেছে না, কোনো সমস্যা নাই, সামনে হবে ইনশাআল্লাহ। এই একটা স্বপ্ন, এই একটা আশা নিয়ে আমরা থাকি, বেঁচে আছি এই পৃথিবীতে। দেখো, নিজেকে যদি তৈরি না করো, এই পৃথিবীতে তোমাকে কেউ সম্মান দিবে না, কেউ ভালোবাসবে না, তোমার সাথে কেউ কথা বলবে না। তুমি যদি নিজেকে তৈরি করো, নিজে যদি অনেক টাকার মালিক হও, তাহলে দেখবা তুমি কত মানুষের, যে মানুষে কখনো দেখো নাই, চিনো নাই, ওই মানুষও তোমাকে ভালোবাসবে। তো টাকা আসলে এই পৃথিবীতে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবার কাছ থেকে ভালোবাসা আদায়, ভালোবাসা পাবো এমন কোনো চিন্তা ভাবনা আমরা যাতে না করি। কেন? আমরা টাকা না, টাকাকে সবাই ভালোবাসে, কিন্তু আমরা মানুষ, আমাকে আমাকে আপনাকে তোমাকে সবাইকে ভালোবাসবে না সবাই। ভালোবাসে শুধু টাকাকে, ভালোবাসে শুধু পজিশনকে, ভালোবাসে শুধু স্ট্যাটাসকে। তুমি দেখো না তোমার আশেপাশে মানুষে তোমার কি আছে এটা দেখে না, তোমার স্ট্যাটাস কতটুকু আছে এটা দেখে, তোমার পজিশন কি, তুমি কত টাকা ইনকাম করো, তুমি চাইলে কি করতে পারো। দেখো, তোমাকে বলছি, এই পৃথিবীতে কখনো লেজ গুটিয়ে পালাবা না। যুদ্ধের মাঠে যেতে নামছো বা খেলার মাঠে যেতে নামছো, খেলা শেষ না হওয়ার আগ পর্যন্ত কখনো খেলার মাঠ থেকে উঠবা না। দেখো, খেলার মধ্যে হার জিত আছে, যদি হার জিত না থাকতো খেলার মজা হইতো না, কেউ খেলতো না। আজ খেলার মধ্যে হার জিত আছে বিদায় একজনে হারে একজনে জিতে, আছে বিদায় এই মজাটা আছে, তুমি আমি সবাই মজাটা পাই। আজ যদি এই খেলার মাঠে হার জিত না থাকতো আমরা এই খেলার মাঝে মজাটা পাইতাম না।
কোনো কিছু সঠিক মনে হলেও লেজ গুটিয়ে পালানো যাবে না। তোমার সময় যদি নষ্ট করো, নষ্ট করলে সাফল্যতা কিভাবে তোমার আসবে? সময়কে যদি তুমি সময়ে গ্রাহ্য না দাও, বা সময় কি জিনিস তুমি এটি যদি না বোঝো, দেখো এই পৃথিবীতে যারা সময়কে বুঝছে, সময়কে যারা সম্মান দিছে, সময়কে যারা কাজে লাগাইছে, তারাই এই পৃথিবীতে সাকসেস কিংবা সফল হইতে পারছে। দেখো খেলা তো তুমিও চাও, আমিও চাই, সবাই চায়, কিন্তু খেলার মাঠে 1 ওভার বল করে কেউ বলার হইতে পারে নাই, তুমি নিজেও জানো। আবার একবেলা রান্না করে কেউ এই পৃথিবীতে বাবুর্চি হইতে পারে না। তো বুঝাইতে চাইতেছি, তুমি যদি বারবার পড়ে যাও, যতবার পড়বা আবার চেষ্টা করো, যতবার পড়বা আবার ওঠো, ওঠে আবার চেষ্টা করো, আরো চেষ্টা করো। কেননা যতদিন না পর্যন্ত তুমি সাকসেস কিংবা সফল হতে পারো, অতদিন পর্যন্ত তোমাকে চেষ্টা করে যাইতে হবে। দেখো এই পৃথিবীতে ভুল যারা শিখে তারাই ভুল করে, যারা শিখে তারাই ভুল করে। তো তোমার দ্বারা তো ভুল হবে, কেননা তুমি শেখার জন্য চাইতেছো, তুমি শিখতেছো, তুমি তো ভুল করবা। এই ভুল না হলে তো তুমি নিজেকে ভালোভাবে বুঝতে পারবে না যে কোনটা ভুল কোনটা ব্যাড ভুল। ভুল করতেছো তুমি নিজেকে তৈরি করতে পারতেছো যে না, আসলে আমাকে এইভাবে না এইভাবে তৈরি করতে হবে। জীবনকে জীবনের গতিতে চলতে দিও না, বরং জীবনের সামনে দাঁড়ানোর চেষ্টা করো নিজেকে। সময় অপচয়, ভুল কোথায় আছে, ভুল কোন জায়গায় করতেছ, এই সময়টাকে চেপে ধরো যে তুমি কোন জায়গায় ভুল করতেছ, কোন জায়গায় ভুলের কারণে তুমি এখনো সফল কিংবা সাকসেস হতে পারতেছ না, তুমি নিজেকে এখনো তৈরি করতে পারতেছ না। দেখো পৃথিবীতে না, তোমার ভুলটা তুমি ধরতে হবে, যে আসলে তোমার কোন কোন জায়গার মধ্যে তোমার ভুলগুলো হইতেছে, এটা তুমি ধরতে হবে, অন্য কেউ ধরে দিতে পারবে না। তো তোমাকে বারবার চিন্তা করতে হবে, নিজেকে নিজে প্রশ্ন করো যে আসলে কোন জায়গায় তোমার ভুলটা হইতেছে, বা কেন তুমি পারতেছ না, কি কারণে তুমি পারতেছ না। তোমার আশেপাশে মানুষরা অনেক দূর এগিয়ে গেছে, তুমি এত পিছিয়ে আছো, তুমি কেন এত পারতেছ না, তোমার ভিতরে কোন ভুলটা আছে। আজকের সকালটা, আজকের দিনটা তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তুমি যদি জানতে, তুমি ঘুমাতে পারলে না হলে। দেখো তোমার সামনে মাস চলে যাইতেছে, দিন চলে যাইতেছে, বছর চলে যাইতেছে, তুমি এখনো বুঝতেছো না তুমি কোন জায়গায় আছো, কোন রাস্তায় আছো, কোন রাস্তায় চলতেছো, তুমি আসলে ভুল রাস্তায় চলতেছো। দেখো তুমি যদি তোমাকে পরিশ্রম করে যদি তুমি সামনে না এগো, জীবনে তুমি কোনো কিছু করতে পারতাম না। তুমি তুমি যে সফল হইতে চাও, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। যত ঝড় তুফান আসুক না কেন, তুমি এই ঝড়ের বিপরীত দিয়ে গিয়ে তোমাকে সফল হইতে হবে। দেখো প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা তুমি কোন জায়গায় দিতেছ, কি করতেছ, আসলে এই তোমার এই সময়টা, এই মিনিটটা, এই ঘন্টাটা আসলে তুমি অপচয় করতেছো নাকি কাজে লাগাইতেছো, আগামী দিনে ভবিষ্যতের জন্য তোমার কাজে লাগতেছে কিনা, তুমি এই জিনিসটা দেখতে হবে। দেখো ভাই, দেখো বোন, আর কত সময় অপচয় করবা, আর কবে শুরু করবা, শুরু করব কবে শুরু করবা? তোমার হাতে এখনো আর সময় নাই, বেশি সময় নাই, শুরু করে দাও। তুমি যে অবস্থানে আছো, যে জায়গায় আছো, যা কিছু তোমার কাছে আছে তা নিয়ে তুমি শুরু করে দাও। এই পৃথিবীতে যদি তুমি আচার না খাও, তাহলে তুমি জায়গা চিনবে না। আচার না খেলে তুমি পথ চিনবে না। আচার না খেলে তোমার গন্তব্য কোথায় আছে তুমি এটাই বুঝবে না। তো আসলে আমরা কথা বলি না যে ঢুসকালে মানুষ হুঁশ হয়। আমরা যদি রাস্তাঘাটে আমরা যা কিছু করতে চাই, দেখো তুমি প্রথম দিয়ে যে কিছু জিনিস করতে চাও, তোমার শরীরে আঘাত খাইতে হবে। তুমি যদি বলো, দেখো তোমার সামনে একটা সাইকেল আছে, তুমি সাইকেল চালাতে পারো না, তুমি যদি বলো আমি সাইকেল একদম শিখে ছাড়া সাইকেল চালাবো, কখনো তোমার দ্বারা সম্ভব? সম্ভব না।
কেননা তুমি সাইকেল চালাইতে গেলে তুমি একটু একটু ব্যথা পাবাই, পাইতে পাইতে আস্তে আস্তে তুমি শিখতে পারবা। দেখো তুমি তোমার আশেপাশে তোমার পানি আছে, পানিতে সাঁতার কাটতে পারো না, তুমি যদি বলো যে আমি সাঁতার একদম শিখে আসার পরে সাঁতার কাটবো, কখনো সম্ভব? কখনো সম্ভব না। যারা আজ পর্যন্ত সাঁতার কাটছে তারা কত পানি খেয়েছে, কত কিছু খাওয়ার পরে, কত চেষ্টার পরে গিয়া সাঁতার কাটা শিখছে। এই পৃথিবীতে তুমি যেই কোনো কিছু করো না কেন, তুমি প্রথমে তোমার আঘাত খাইতে হয়, আঘাত খাওয়ার পরে গিয়ে তোমার আস্তে আস্তে সাফল্য, সাকসেসের দিকে তুমি যাইতে হয়। কেননা যতবার হুসকাই মানে ডুসকাইবা এতবারে তুমি নিজেকে মানে ভালোভাবে তৈরি করতে পারবা। আসলে তোমার কোন রাস্তা যাওয়া উচিত তুমি নিজে এটা বুঝতে পারবা। দেখো এই পৃথিবীতে যেই মানুষ মানে পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া একটা জিনিস পাইছে, ওই জিনিসটা কেউ মূল্য দেয় না। আর যে মানুষটা পরিশ্রম করে এই জিনিসটা অর্জন করছে, ওই মানুষটার সম্মান দেখবা সবসময় মাথার উপরে থাকে। কেন? উনি অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ঝড় তুফান সহ্য করে ওই পজিশনে আসছে। আর যারা হুট করে পেয়ে গেছে, ওর কাছে কোনো এটার সম্মান, ভালোবাসা কোনো কিছু নাই। ওর চিন্তা ভাবনা আরেকটা থাকবে যে আমার সামনে আরো কত এরকম আয়ে পড়বে। তো যে কোনো জিনিস কষ্ট করে নিলে তুমি এটার মজা পাইতে পারবা। কেউ ফুটবল খেলে না, কেন? ভয় পায়। কিন্তু এই পৃথিবীতে ভয় পাইলে জয় পাবে না। তুমি যদি ভয় পাও তাহলে কখনো জয় পাবে না, যদি ভয় না পাও তাহলে জয় পাইবা। তুমি কতবার চেষ্টা করছো, তুমি কতবার পানিতে নামছো, তুমি কতবার পড়তে বসেছ, তুমি কতবার পরীক্ষা দিয়েছ, সেটা ম্যাটার করে না। বরং প্রত্যেকের বারবার চেষ্টা করেও ব্যর্থ, কারণ ওর লক্ষ্য কোনো নিশ্চয়তা নাই। তুমি যদি সফল কিংবা সাকসেস হইতে চাও, তোমার লক্ষ্যগুলো ছোট ছোট করে করো। দেখো তুমি যদি ছোট ছোট করে করতে থাকো, দেখবে এক কথা শুনছো সবাই যে তিল তিল করে করতে থাকো, দেখবে একদিন তাল হয়ে গেছে। তো সফলতার দিকে লক্ষ্য, গোল এগুলো আগে ঠিক করা লাগে, ঠিক করা এইগুলাতে নিয়ে কাজ করা লাগে। তুমি আজকে একটা করলা, তোমার ভালো লাগলো আজকে একটা করলা, কালকে ভালো লাগলো কালকে আরেকটা করলা, পরশু ভালো লাগলো পরশু আরেকটা করলা। তো এইভাবে কতদিন তোমার যাবে? কতদিন কতদিন করবে এরকম? একটাকে মানে একটার উপরে লক্ষ্য ঠিক রাখো, একটাকে নিয়ে চিন্তা করো, একটাকে নিয়ে দেখো। এই পৃথিবীতে দুই নৌকায় পাড়া দিয়ে কেউ সফল হতে পারে নাই। তুমি, আমরা কেউ পারবো না। তুমি যদি কিছু করতে চাও, একটার উপরে যত শ্রম, যত কষ্ট, যত পরিশ্রম সব একটার উপরে করো। এটাকে নিয়ে তুমি সামনে 2025 সালে কি করতে চাও, 2026 সালে কি করতে চাও, 2030 সালে তুমি কি করতে চাও, একটার উপরে তুমি দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে করো, তাহলে কিছু করতে পারবা। দেখো আমরা আমাদের ভুলগুলা যদি আমরা না ধরি, আমাদেরকে অন্যজন ধরে দিবে না, আমাদের ভুলগুলো আমাদের ধরতে হবে যে আমাদের কোন কোন বিষয়টা, কোন জায়গায় আমাদের ভুলগুলো হইতেছে। দেখো তুমি যদি ক্রিকেট খেলার মাঠে যদি এক এক বল প্রথম বল করে যদি ওই 6টা মারছে, 6 মারছে ব্যাটিং এ, পরের বলটা যদি সেম ভাবে করো, তোমাকে তো 6-এ মারবো, তুমি একটু ডিফারেন্ট ভাবে করতে হবে। তো দেখো এই পৃথিবীতে বিজয়ী মানুষরা তারা ভিন্ন ভিন্ন কাজ করে না, ওরা একই কাজ ভিন্নভাবে করার চেষ্টা করে। কেননা তুমি একটার মাঝে যদি লেগে থাকো, বারবার চেষ্টা করো, তাহলে দেখবা তুমি অটোমেটিক সফলের রাস্তা পেয়ে যাবে। তুমি যদি ভিন্ন ভিন্ন কাজ করো, তুমি একটার মধ্যে তোমার মেধা অর্জন করলা, এরপরে 2 দিন পরে আবার অন্যটার মধ্যে গেলা, তো তোমার এরকম করতে করতে তো তোমার সময়টাই যে চলে যেতেছে। এখনো সময় আছে, নিজেকে তৈরি করো, নিজে গন্তব্য ঠিক করো, তুমি কোথায় যেতে চাও, কোথায় যেতে চাও এই গন্তব্যটা ঠিক করো। তুমি মনে রাখো, মানুষ
একটি জিনিস চায়, তা হলো সম্মানভাবে নিজের কাজটাকে কিভাবে আয় করা যায় বা ডেভেলপ করা যায়, ওই চিন্তা ভাবনা করে সকল মানুষ। দেখো, এই পৃথিবীতে সবাই চায় তার কমসে কম 1 থেকে 1.5 লাখ টাকার একটা ইনকাম থাকুক, সবাই চায়। তো নিজেকে যদি মানে তৈরি না করো, নিজে যদি কাজ না করো, তাহলে কিভাবে তুমি সাকসেস কিংবা সফল হবা বা এত টাকা ইনকাম করতে পারবা? কেরিয়ারের পিছে খুঁজো না, তোমার নিজেকে তৈরি করো, দেখবা কেরিয়ার তোমার পিছনে খুঁজবে। তুমি টাকার পিছনে ঘুরো না, টাকা তোমার পিছনে ঘুরবে। তুমি মেয়ের পিছনে ঘুরো না, মেয়ে তোমার পিছনে ঘুরবে। তুমি কোনো বন্ধু বান্ধব পিছনে ঘুরবে না, বন্ধু বান্ধব তোমার পিছনে ঘুরবো। তুমি কারো আত্মীয় স্বজন পিছনে ঘুরবে না, আত্মীয় স্বজন তোমার পিছনে ঘুরবো। শুধু একটা জিনিসে তোমার কেরিয়ার তৈরি করো, তোমার স্ট্যাটাস তৈরি করো, তাহলে দেখবা তোমার আশেপাশে সব মানুষ গুরুগুর করবে। এখনো সময় আছে, তুমি নিজেকে তৈরি করো, আর বসে থেকো না, শুরু করে দাও, এখনো তোমার সময়।